আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, সবচাইতে সত্য কথা হলো কোরআনের কথা। কোরআনের চাইতে সত্য কথা আর কিছু হতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে আছে নিজের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই কোরআনে রয়েছে পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, রাজনীতি, বলেন না সুবহানাল্লাহ। এমন কোন বিষয় নয় এই কোরআন আল্লাহ দান করেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। যেন সেই কোরআন আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন ওই সমস্ত কাফেরদের উপরে, আল্লাহর হুকুম যারা অমান্য করে তাদের প্রতি আল্লাহ লানত, এবং ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা, তাদের জন্য আছে মর্মান্তিক শাস্তি, সাইর নামক জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর কোরআন মানে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের পার্লামেন্ট চায় না, এদের জন্য মর্মান্তিক শাস্তি, বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, অনন্তকাল তারা অবস্থান করবেন। লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সেদিন ওই পরকালে মহাবিপদের দিনে তাদের কোনো বন্ধু থাকবে না এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। ওই ময়দানে মহাশরে মহাবিপদের দিনে যারা আমরা এই পৃথিবীতে অন্যায় পথে ছিলাম, কালমা লেলিন এবং তাদের অনুসারী অবলম্বন করে আমাদের জীবনটা নষ্ট করেছি, আল্লাহ বলেন সেদিন তাদেরকে মুখটা উল্টায়া দিয়ে জাহান্নামের ভিতরে উলট পালট করে তাদেরকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করা হবে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের অগ্নি তাদের পোড়ানো হবে, নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ায় দেখেন একটা মাছ যখন আপনি ভাজবেন তেলেতে, ভাজার সময় এক পিসে যখন হয়ে যায় তখন উল্টায়া দিয়ে আবার অপর পিসটি ভাজা হয়, কথা ঠিক কিনা? হোস্টেলে যারা রুটি ভাজেন, রুটি যারা বানান দেখবেন রুটি যখন এক পাশে বানান ভাজা শেষ হয়ে যায় উল্টা দিয়ে আর এক পাশে ভাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ময়দানে এই পৃথিবীতে যারা আল্লাহর আইন চায় না এবং ইসলামী আইন যারা চায় না, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, আল্লাহ তারা তাদেরকে তাদের ওই মহাবিপদের দিনে তাদের চেহারা পাল্টা দিয়া তাদের জাহান্নামে নিক্ষেপ করবে, বলেন নাউজুবিল্লাহ। তারা বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। সেই দিন তারা বলবে হায় আফসোস আমাদের জন্য, আমরা দুনিয়ার স্বার্থ লোভে করে দুনিয়ার নেতার পিছনে ছুটে 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 নামাজ ছেড়ে দিয়েছি, দুনিয়ার নেতা ছেড়ে দিয়ে আখিরাতের নেতাকে বাদ দিয়েছি, আমার জীবনটা শেষ করেছি, আজকে তো আমরা হতভম্ব হয়ে গেলাম, মহাবিপদে পড়ে গেছি। আল্লাহ তখন আল্লাহ গো আমরা যদি তোমার আইন মানতাম এবং রাসূলের দেখানো পথ চলতাম তাহলে কতই না ভালো হতো, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের অনুসরণ আমরা না করার কারণে আজকে আমাদের সেই শাস্তি এটি অনন্তকাল থাকবে। সেদিন বিষয়টা এমন নয় যে আপনি আপনার এক দলের নেতাকে ফোন দিলেন আর তিনি হ্যালোকে আপনাকে বাঁচা দিল, বিষয়টা কিন্তু তা নয়। ফেরেশতারা সেদিন ঘুষ খাস খাবে না, কোনো সুদ খাবে না, কথা বলে ঠিক না? আরে সুদ ঘুষ জেনা ব্যভিচার দ্বারা সারা পৃথিবীময় বিশেষ করে বাংলাদেশে 6 লাখ হয়ে গেছে, কথা ঠিক না? এজন্য সুদ যারা খায় আর সুদের উপর যারা টাকা লাগায়, এরা যারা লিপিবদ্ধ করে এবং সুদের টাকা যারা কারবার করেন, আল্লাহ রাসূল বলেছেন তারা প্রত্যেকে আল্লাহর জাহান্নামে যাবে, চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আজকে অনেক বাড়িতে দেখা যায় ভালো মুসল্লি নামাজও পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার 35 বার, সুদের উপর টাকা আছে 5 লাখ, কথা ঠিক কিনা? এই সমস্ত কারবার বাদ দেন, সুদ ভিত্তিক সমাজ পরিত্যাগ করেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, ওই সমাজের ভিতরে আল্লাহ শান্তি নাযিল করবে, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই বিপদের দিনে মহান সংকটের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে, ওই সমস্ত নেতা এবং সাধারণ কর্মীরা বলবে আল্লাহ আমরা তোমার আইন মানতাম এবং রাসূলের দেখানো পথ চলতাম,
তাহলে আমরা এই কঠিন বিপদ আমরা পড়তাম না। আল্লাহ তাআলা আর বলেছেন, তারা তখন বলবেন, ওই যে নেতার কর্মীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সময় সাধারণ যারা কর্মী তারা বলবেন, আল্লাহর কাছে বলবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা আজকে সেই বিপদের দিনে তারা আমাদেরকে যে পথভ্রষ্ট করেছে, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আজকে আমাদের সেই নেতাকে ধরো আর তাদেরকে ডবল শাস্তি মেরে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এই আয়াতের প্রেক্ষিতে কর্মী যদি খায় এক পেটন, নেতা খাবে কয় পেটন? 2 পেটন। কর্মী যদি খায় 1 লাত্তি, নেতা খাবে 2 লাত্তি। কর্মী যদি খায় 500 লাত্তি, নেতা খাবে 1000 লাত্তি। কথা বল ঠিক না? ওই ময়দানে কিন্তু কাগজ ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলছে সেদিন দিফাইনি মিনাল আযাব, কর্মীরা বলবে, আল্লাহ এই নেতার পিছনে স্লোগান দিয়া, নেতার পিছনে জীবনটা নষ্ট করে আমার সারা জীবন অন্যায় পথে পা বাড়াইছিলাম, তাদের ধরো এবং ডবল শাস্তি মেরে দাও। তারা আর কি বলবে? পূর্বের আয়াতে আল্লাহ বলেছে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন বলবেন, তাদের ওই নেতাদের কি করুণ কাহিনী হবে, কি দশা সেদিন তারা বলবেন, ও ওয়াকালু রব্বানা, কর্মীরা বলতেছেন, ওগো আল্লাহ, আমরা তো আমাদের লিডার, আমাদের নেতারা অনুসরণ করেছিলাম, আমাদের বড় মুরব্বীদের অনুসরণ করেছিলাম, তারাই আমাদের পথ ভ্রষ্ট করেছে, এজন্য শাস্তি দিতে দেওয়া লাগে, আমাদের সেই মুরব্বীদের শাস্তি দাও। নাউজুবিল্লাহ বলেন। আজকে অনেকের ছেলে 4-5 জন একটাও নামাজ পড়ে না, শুধু আমি মুসল্লি সাচ্ছি, আমি মুরব্বী, একা মসজিদে যাই আর আসি, 5 জায়গায় নামাজ পড়ি, মেয়েকে ঠকাই, ছেলের নামে জমি রেজিস্টার করে দেওয়া থাকি, কথা বল ঠিক না? এই ধরনের নামাজ দিয়ে পারি পাবেন না, কিয়ামতের ময়দানে সন্তানরাও ধরে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বলেন আল্লাহু আকবার। সন্তানেরা বলে, আল্লাহ, এবং যে সমস্ত নেতারা পথভ্রষ্ট ছিল, বলে আল্লাহ আজকে সে আমাদের মুরব্বীদের ধরো, আমাদের নেতাদের ধরো। ছেলে বলবো, আমার পিতাকে ধরো, যারা জীবনে আমাদের ভালো পথে পরিচালিত করে নাই, আমার নামাজের কথা বলে না, একা শুধু নামাজ পড়েছে। আচ্ছা, সেই পিতামাতা আর বড় অভিভাবক যারা ছিল আমাদের, নেতাকে ধরে নিয়ে আসো, তাদের বুকে পাড়া দেন, তারপর আমরা যাবো জাহান্নামে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। সেদিন অবস্থা কিন্তু খুবই খারাপ, বিবেশে কেমন, সেদিন কেউ আপনারা সাহায্য করবে না। আজকে অনেক নেতার শিল্পী তোলে, হাতে ছবি তুলে ছাড়ে, আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিক, নিজের দাম বাড়ান, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আইন ছাড়া, বিশ্বনবী ছাড়া কোনো নেতা সেদিন ধরা দিনের কথা ঠিক না? নেতা হলো একজন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের নেতাকে বলেন বিশ্বনবী। আমার নেতা তোমার নেতা, বলেন না আমার নেতা তোমার নেতা, আল্লাহ নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার জন্য হইলাম দেওয়ানা। আল্লাহ নবী, রহমতের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিল্লা বলেন মারহাবা। সে রাসূল ছাড়া আমাদের আর কেউ ধরা যাবে না। এজন্য নেতা যদি মানতে হয়, ও মুসলমানেরা, বাংলার ছেড়ে মুসলমানেরা, নেতা হবে আমাদের রাহমাতুল আলামিন। মানে বন্দার তোমরা সুদখোর, ঘুষখোর, বেনামাজি মুসলমানের নেতা হতে পারে না, কথা ঠিক না? শুধুমাত্র ওয়াজ শুনে গেলে হবে না, আমল করতে হবে। কোরআন কি বলছেন, আমরা কি করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এ ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করেছেন। সূরা
বনী ইসরাঈলের ভিতরে ৭১ নং আয়াত আল্লাহ তাআলা আরো সুন্দর জানা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে, কঠিন বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেতাকে তার অনুসারীকে তার নেতা সহ হাজিরা দেওয়া লাগবে। বলেন না আল্লাহু আকবার। নেতাও থাকবে, তার অনুসারীরাও থাকবে। এজন্য যে যে দল করেন সেই দলের নেতা হাজিরা দিবেন। এখানে যারা আওয়ামী লীগ করেন তাদের লিডার হবে শেখ মুজিবুর অথবা শেখ হাসিনা, কথা ঠিক না? ওই তাদের চালাবেলা তাদের সাথে হাজিরা দিবে। বিএনপি যারা করে তাদের নেতা থাকবে তারেক জিয়া অথবা খালেদা জিয়া, দুইজনের সামনে থাকবে, তার অনুসারীরা পিছনে পিছনে থাকবে। আর যারা লাঙ্গল নিয়ে ধরাধরি করেন এরশাদ থাকবে, তাদের অনুসারী থাকবে। আর যারা আল্লাহ রাসূলের দল করেন তাদের সামনে বিশ্বনবী থাকবে। বলেন না মারহাবা, এ জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন প্রত্যেকটা নেতাকে অনুসারী সহ হাজিরা দেওয়া লাগবে। এজন্য নেতা যদি নামাজি হয় অনুসারীরা বেঁচে যাবে, নেতা যদি ভালো হয় অনুসারীরা যাবে আল্লাহর জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নেতা নির্বাচন। আজকে আমরা যখন রমজান আসে হুজুরের কাছে ভর্তুয়া জিজ্ঞাসা করি, হুজুর আমি তো সিহরি খাইতে পারি না, আমার রোজাটা হবো কিনা? আমার নামাজ তখন পড়ানো হয়, হুজুরের কাছে ভর্তুয়া জিজ্ঞেস করে, হুজুর আমি 1 রাকাত পাইনি, তাশাহুদ পেয়েছি, তাতে আমার সব হবে নাকি? আমি হজ করতে যাব, আমি কোথায় থেকে হজ শুরু করব? আমি এভাবে ভালো কাজ করতে চাই, কোনটি আগে করব? এভাবে হুজুরের কাছে জিজ্ঞাসাবাদি করে, অন্য অন্য ইবাদত বন্দেগী করে। যেই মাত্র নির্বাচন আসে, ইলেকশন আসে, আর হুজুর যে কথা বলে ওখানে আর যায় না, কথা ঠিক কিনা? এজন্য আমার জীবন, আমার মরণ, আমার ইলেকশন, আমার কুরবানি সব হবে আল্লাহর জন্য। কার জন্য? ধরে বলেন ভাই আমার, আপনাকে ভাত খেয়েছেন না না খেয়েছেন? খেয়েছেন? যদি খান চিল্লামের কথা ঠিক কিনা? তাকবীর লিল্লাহ, তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা। এজন্য যে নেতা নামাজ পড়ে না তার পিছনে স্লোগান দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হজের ভিতরে ৪১ নং আয়াত আল্লাহ তাআলা আরো সুন্দর জানা দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা শোনো, যারা তোমাদের ভিতরে যারা ক্ষমতায় যাবে তাদের 4টি কর্মসূচি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলন্ত কথা বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যাদের রাজত্ব দান করি তাদের 4টি কর্মসূচি পালন করতে হবে। এই 4টি কর্মসূচি কোরআন দ্বারা পালন করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি কাউকে ক্ষমতায় দেই তারা 4টি কাজ আইন জারি করে। 1 নম্বর আইন হলো আকামুস সালাত, তারা নামাজের বিল পাস করে। বলেন না মারহাবা। আর কিসের বিল পাস করে? বলেন নামাজের বিল। 2 নম্বর হলো ওয়া আতাউয যাকাত, তারা যাকাতের বিল পাস করবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর কাজ হলো তারা অন্যায় যেখানে আছে সেখানে বাধা দিবে। বলেন না মারহাবা। এই 4টি কাজ ভাইরা আমার সংসার থেকে আইন জারি হয়ে যাবে। এজন্য আজকে যদি রাত 10টা যদি ঘোষণা করে দেয় উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস যদি বলে দেন আগামীকাল ফজর থেকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নামাজ বাধ্যতামূলক, যারা পড়বে না তাদের অ্যারেস্ট করা হবে, দেখবেন কোনো মানুষ রাত 1টার পরে যদি বাড়িতে যায় তারপরেও ঘুমে থাকবে না, ফজরের নামাজের আগে হাজিরা দেওয়ার কথা ঠিক কিনা? আল্লাহর জন্য বলছেন নামাজ জন্য হাত পা ধরা লাগবে না। ও ভাইরা, হাত পা ধরে আপনি কয়টা মুসলমান নামাজি বানাবেন? যেদিন থেকে পার্লামেন্টে যেদিন থেকে নামাজের বিল পাস করবে, আল্লাহ বলেছেন নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে। ওই যারা এই ক্ষমতায় যাবে তারা 4টি কাজ করবে। 1 নম্বর কাজ হলো নামাজের বিল। বলেন না মারহাবা। আজকে অনেক দলের কর্মসূচিতে নামাজ নাই, যে দলের কর্মসূচিতে নামাজ নাই, জান্নাতের বিল নাই,
ওটা দল জাতি হতে পারে, কথা বল ঠিক না? মুসলমানের দল হলো নামাজ যেখানে আছে মুসলমান সেখানে, যাকাত যেখানে সেখানে মুসলমান, অন্যায় যেখানে বাধাগ্রস্ত করবে সেটাই হলো মুসলমান। অনেক মুসলমান আছে অন্যায় করে বসে আছে, উনি চুপচাপ রুমাল মুড়ে দিয়া কায়দা কৌশল করে চুপচাপ, যাতে করে কোনো অপরাধী না হয় এই জন্য চুপচাপ সেখান থেকে কাটা যায়। ও ভাইরাম, আল্লাহ বলছেন না না, অন্যায় যেখানে আছে বাধাগ্রস্ত করতে হবে। আজকে অনেক, আমি যেটা বলতেছি, অনেক মুসল্লি নামাজও পড়ি মেয়েকে ঠকায়, ছেলের নামে তুমি রেস্টাই করে দিয়া উনি হজে চলে গেছে, আগের যারা নামাজ পড়ে, যারা আল্লাহ রসুল বলছেন এই দুই আউলা দেখুন, তোমাদের মেয়েদের এবং তোমাদের ছেলেদের হক আদায় করে দাও, ছেলের সম্পদ দাও, মেয়েকে দাও। আর আমরা কি মুসল্লি হলাম, কি হাজি হলাম, মেয়েকে সম্পদ দিলাম না, সব সম্পদগুলি ছেলের নামে রেজিস্টার করে দেয়া পাক্কা মুসল্লি সাজলেন। আল্লাহ আয় তুই আমার কবরের ভিতরে আয়, সে আমার কাছে আজকের ধরা হলো সত্য ধরা, আজকে কাউকে ছাড়া হবে না, কথা বলেন ঠিক কিনা? কোন নেতাও পার পাবে না, সাধারণ মানুষের যারা অন্যায় করবে তারাও পার পাবে না। এই জন্য আমার দ্বারা যেন কোনো অন্যায় কাজ না হয়, আল্লাহ তাওফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আরো সুন্দর করে জানা দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় দৃশ্যের সময় অনেক নেতারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানা দিচ্ছেন। রাব্বুল আলামিন বলেছেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আজকে রাজত্ব, আজকের ক্ষমতা হলো আমার হাতে, আমার নিকট রহমান দয়ালু আল্লাহর হাতে হলো সেদিন ক্ষমতা। দুনিয়া কোন মানুষ ক্ষমতা বড়াই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ সমূহ, পৃথিবী সমূহ, আকাশ যা আছে সব ডান হাতে নেবেন, আর জমিনে যা আছে সব বাম হাতে নিয়ে এক মুষ্টির মধ্যে চাপ মারবেন, আর বলবে আইনাল মুলুক, কোথায় তোমরা রাজাধিরাজ, তোমরা রাজাধিরাজ ছিলাম, কোথায় তোমাদের অহংকার, কোথায় তোমাদের দাম্প, যারা দিনের বেলা রাতের বেলা মানুষ খুন করে সেঞ্চুরি করেছো, তোমরা যে কোথায় পালালাম। আল্লাহ কিয়ামতের ময়দানে সেই নেতাদেরকে বলবে আজকে আইনাল মুলুক, কোথায় তোমার রাজাধিরাজ, আইনাল জাবাল, কোথায় সে বড় বড় পাহাড়, বিশাল সম্পদের মালিক যারা ছিল, তোমরা কোথায় গেলাম আজকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সব রাজত্ব রাজাধিরাজ হলেন আমার আল্লাহ। বলেন না মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে আমি আপনাদের এলাকার পরিচিত পরিচিত বলেই আপনি মানে তেমন কথাবার্তা বলতেছেন না। এই কথাগুলি যদি আল্লামা আমির হামজা ভাই এসে বলতো, একই কথা বলতো, আমরাও এমএ পাস করি, তিনি এমএ পাস করছেন, ভাইরাল হয়েছে তাই। উনি যখন বলতে দেখবেন যে আমরা হই হাল্লা দিতাম, বড় চিল্লা বলতাম, ঠিক কিনা বলেন? এরকম চলে আল্লাহু আকবার। এখন স্যার মনে হচ্ছে বাগার চরে তারা বাঘ যে মারছে তার পরিচয় দিলে, কথা ঠিক না? আপনি শক্তিশালী আছেন, এজন্য ভয় পাবেন না, হতাশা হবে না। মুমিন বান্দা কোনোদিন ভয় পাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ের মালা পরাবো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ওই সমস্ত নেতারা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলছেন আজকে রাজত্ব কাম সমস্ত রাজাদের জন্য আল্লাহ তাআলা ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। যারা অন্যায় পথে পা বাড়াইছিল, অন্যায় কাজ করেছে, মানুষের সম্পদ মাইরা দুরা খাইছে, বিশাল বড় বড় নেতাগিরি দেখাইছে, ওই দিন তারা সব কাজে কঠিন বিপদে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। কথাগুলি আমার না কোরআন, বলেন কোরআন। এগুলি কথা কেউ সহজে বলে না। হুজুর একটা নিয়ে এসে একেবারে বাংলাদেশ শেষ বর্ডার থেকে একটা মানে কাহিনী শুরু করে দিল। সারা রাত কাহিনী কয় আর এক বছর এই বাকি কাহিনী করে গেলাম, 1.5 টাকা 50,000 কথা বল, ঠিক কিনা? কোরআনের কথা তারা বলতে চায় না। কোরআন হলো মুসলমানের মূল মন্ত্র, কোরআন হলো মুসলমান জান্নাতে যার পাথে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন জ্বলন্ত কথা বলেছে, সেদিন কিয়ামতের ময়দানে
ওই সমস্ত বড় বড় লিডার, বড় নেতা, তারা নামাজ পড়েছিল না, অন্যায় পথে পা বাড়াইছিল, তারা সবচেয়ে কঠিন বিপদে পড়ে যাবে। বলে না নাউজুবিল্লাহ। সেদিন ওই বিপদ থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন ওই বিপদের দিনে, মহাসংকটের দিন, নেতা এবং তার কর্মীরা সবাই আঙ্গুল কামড়াতে থাকবে। কারণ হলো যে বিপদের চেতানি দেখে তারা আঙ্গুলে দংশন করবে, আঙ্গুল কামড়াবে, মাথা আছড়াবে, মাথার চুল ছেড়ে ফেলবে। আল্লাহ আমি কি করেছি দুনিয়ার উপরে? তারা বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমাদের উপরে আফসোস, আমি যদি এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূলের সাথে দেখানো পথে চলতাম, নবীজির আদর্শ মেনে চলতাম, তাহলে এই বিপদে পড়তাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একমাত্র আদর্শ হলো বিশ্বনবীর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ওই বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, সেদিন বলবে দুর্ভোগ আমার জন্য, আজকে হতভাগা আমার জন্য, আমি দুনিয়ার ভিতরে আমার আশপাশ হলো আহারে, এই জন্য আমি অন্যের লোকদের সাথে চলাফেরা করতাম, যে নামাজ পড়তো না, অন্যের সাথে কেমন আমি মিশে চলতাম, যে কোনোদিন ভালো কাজ করতো না। আহারে লাম আত্তাখিযু ফুলানান খলিলা, এই যে বিপদে পড়েছি দুনিয়ায়, তো আবার যখন যেতে পারতাম আমি এই লোকদের অনুসরণ করতাম না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আজকে আপনার নেতার সাথে সেলফি তোলেন, নেতার সাথে ছবি তুলে সারা বাংলাদেশের মানুষকে জানান, ওই নেতা নামাজ পড়ে না, নেতা বোনের হক আদায় করে না। ওই নেতা যখন বিপদে পড়বে, আপনি বিপদে পড়ে যাবেন, ওই দিন আপনি বলবেন, আল্লাহ গো, আমি যদি একে নেতা না মানতাম তাহলে কতই না ভালো হতো। এজন্য নেতা যখন মানতে হয়, কেবলমাত্র বিশ্ব নবী হলেন আমার নেতা। বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়া স্বার্থ পাওয়ার জন্য দুই নাম্বারি করেছে, অন্যায় করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেছেন, কিয়ামতের ময়দানে রাসূল ওই লোকদের জন্য আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে তোমার এই বান্দারা এই কোরআনকে পরিত্যক্ত সম্পদ মনে করেছিল, কোরআনের আইন মানে নাই, কোরআনকে মানে নাই, কোরআন শুধুমাত্র তক্তার উপরে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের অর্থ বোঝে নাই। এজন্য কোরআনুল কারীম সেদিন এই পরিত্যক্ত থাকার কারণে আমার আল্লাহ রাসূল আল্লাহর দরবারে মামলা দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকে বাংলার জমিনে দেখেন, বিএনপি আর জামাত দুইজনে যদি বলেন এই লোকটাকে ধরে নিয়ে যান, সাথে সাথে দেখবেন ওসি এসপি এসে ওই লোকটাকে ধরে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো তাদের মামলা এলা হয়। আর যদি কোনো আওয়ামী লীগ ভাই যদি এখন মামলা দেয়, মামলা তো নিবেই না, বরঞ্চ তাকেই ধরে নেবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল নিজেই মামলা দায়ের করবেন তার এই সমস্ত লোকদের উপরে যারা আল্লাহর কোরআন মানে না। এজন্য কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? জোরে বলেন, কাদের কোরআন মানা দরকার? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনী ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। বলেন, আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনী ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। পড়বো মাদ্রাসায়, আমি পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায়, আমি পড়বো মাদ্রাসায়। করতে জীবন ফুলে ফুলে, করতে জীবন ফুলে ফুলে রাসূলের বাসায়। পড়বো মাদ্রাসায়, আমি পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায়, আমি পড়বো মাদ্রাসায়। কোরআন পড়বো, জানবো হাদিস, চলবো দিনের পথে, সত্য পথের প্রতীক হবো, পড়বো রবের পথে। কাল হাসরে হতে আমি খোদার খাজানায়। পড়বো মাদ্রাসায়, আমি পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায়, আমি পড়বো মাদ্রাসায়। আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়, দিনী ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়,
দিনী ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। এক হরফে 10টি নেকি দিবেন মালিক সায়, এক হরফে 10টি নেকি দিবেন মালিক সায়। এপার ওপার হতে দাওগে মাদ্রাসায়। নূরের টুপি পড়তে মাগো পাঠাও যে মাদ্রাসায়। পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায়, আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায়। দিনী ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। বলেন না মারহাবা। আমাদের প্রত্যেকের একটা করে সন্তান মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? বলেন আজকের এই মাদ্রাসা বাগারচর ইসলামিয়া নুরিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা একটি জান্নাতের বাগান। এই মাদ্রাসায় কোরআনের খিদমত করা হয়, কোরআনের দাস দেওয়া হয়, কোরআন পড়ানো হয়। আমরা প্রত্যেকে যদি কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় দৃশ্যে বাঁচতে চাই, আমাদের সন্তান মাদ্রাসা পড়াতে হবে। কথা ঠিক না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন যে ওই দিন বিভীষিকাময় দৃশ্যের সময়, মহাবিপদের দিনে এই কোরআনুল কারীম এর জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূল আমাদের জন্য কিয়ামতের ময়দানে নোটিশ জারি করবে, মামলা জারি করবে যে আমাকে প্রজেক্ট করেছিল। এজন্য কে আছেন বিএনপি, কে আছেন জামাত ইসলাম, কে আছেন চরমনান, কে আছেন হেফাজত। আল্লাহর কোরআনের জন্য আমাদের ঐক্য হতে হবে। কারা কারা তৈরি আছেন জিহাদ তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আসুন আমরা সেই কোরআনুল কারীমের রাজ কায়েম করি। পরিশেষে আরেকটা কথা বলি, আমার আলোচনা শেষের দিনে আসবো ইনশাআল্লাহ। এই কোরআন আইন যারা চায় না, কোরআনের বিধান যারা চায় না, এরা হলো কি মুনাফিক। এরা কি মুনাফিক। হযরতে আব্দুল্লাহ বিশ্বনবীর সাহাবী ছিলেন, তার পিতা ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বিশ্ব নবীজির পিছনে তিনি নামাজ আদায় করেছেন, বিশ্ব নবীজির পিছনে তিনি কিতাবের তালিম দিয়েছিলেন। এই আব্দুল্লাহ পিতা উবাই ইবনে সুলুল যখন মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন জলিকদর সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিশ্ব নবীজির কাছে চলে গেলেন, রাসূলকে বললেন, ওগো নবীজি, আমার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, এজন্য আমি আপনার কাছে এসেছি। মেহেরবানি করে আপনার একটা জামা আমার বাবার জন্য দেন, ওই জামাটা পরাইয়া আমার বাবাকে কাফন দাফন করাই দিব। আর আপনি নবীজি রাহমাতাল লিল আলামিন, আপনি আমার বাবার জন্য জানাজা নামাজটা পড়া দিবেন। কারণ আপনি নবী যদি জানাজার নামাজ পড়ান, আমার আব্বা আল্লাহ নিঃসন্দেহে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার বড় আশা ছিল বিশ্বনবীর জানাজা পড়াবে, এই জন্য দোয়া কবুল হয়ে যাবে। রাসূলের জামা, এই জামায় তখন আগুন ধরতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাসূল বিশ্বনবী রহমতের নবী, দয়ার সাগর। কোনো মানুষ যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা রাসূলের সাথে সাথে দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এক সাহাবী, এক ইহুদির ছেলে, একজন সাহাবীর ছেলে, ইহুদির ছেলে, ছোট মানুষ, বিশ্বনবীর কাছে যা বললেন, ওগো আল্লাহ রাসূল, আমার মা আপনাকে বলেছে আপনার জামাটা দেওয়ার জন্য। নবীজি বললেন, আমার তো অতিরিক্ত জামা নাই, যাও চলে যাও। এবার ওই ছেলেটা যখন মায়ের কাছে চলে গেলেন, মাকে বললেন, মা, নবীজির তো দ্বিতীয় কোনো জামা নাই, একটা যে জামা পরেছে ওই জামা পরে সারা। এবার ওই মেয়েটা, ওই মা বলতেছে, ছেলেটার মা বললেন, ও বাবা, যাও বিশ্ব নবীকে বলো তার যে একটা জামা আছে এটা যেন খুলে দিতে হয়। আল্লাহ নবীকে বলা হলো। ইহুদির ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার গায়ের জামাটা চায়। আমার নবীজি দেরি করলেন না, সাথে সাথে তার গায়ের জামাও দিলেন। বলেন না মারহাবা। এজন্য কোনো মানুষ যখন চায় সাথে সাথে দিয়ে দিতেন। এজন্য আব্দুল্লাহ জলিকদর সাহাবী ছিলেন, তার বাবার জন্য কাফন দাফন হবে, জানাজা হবে, জন্য জামা দিয়ে দিলেন। জামা নেওয়া রওনা হয়ে গেলেন। বিশ্বনবী তিনি জানাজা নামাজ পড়বেন, কাফন দাফন শেষ। এবার ভাইরা, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে যখন যেই মাত্র যাওয়ার জন্য রওনা হয়ে গেছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন শরীফ নাযিল করলেন। চিল্লা বলেন মারহাবা। কোরআনে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো চিল্লা বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, ও বিশ্ব নবীজি, এই লোকটার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন মুনাফিক, এই মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন, আওলা তাস্তাগফিরু লাহুম, মত দোয়া নাই করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি এই মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করেন, আলাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ আকাশের মালিক এই মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর আইন মানে না, হলো মুনাফিক। কথা বল ঠিক না? এই মুনাফিকদের যখন মারা যাবে, আপনি যদি মক্কা শরীফের বড় ইমান নিয়ে আপনি জানাজার নামাজ পড়েন, আল্লাহ বলেছেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি তাদের জন্য কোনোদিন তার জন্য দোয়া কবুল করা হবে না। আজকে আমাদের বাংলাদেশে মুনাফিক আছে না নাই? কথা বলেন, জোরে বলেন। বাড়িতে বাড়িতে মুনাফিক, সমাজে সমাজে মুনাফিক, রাষ্ট্রে রাষ্ট্রে মুনাফিক। ভাইরা, মুনাফিকের এমন অবস্থা যে গায়ের ভিতরে কোনো কাদা পড়াইতে চায় না। যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের তিনি নেতা হতে চায়। কথা ঠিক কিনা? মুসলমানেরা কেবলমাত্র জীবন দিবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দিবে, এরা কেবলমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা রাখবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন হবে তারা কেবলমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, তারা কোনোদিন মানুষের পরোয়া করবে না, এক নীতি নিয়ে থাকবে। এরাই হলো খাঁটি মুসলমান। বলেন না সুবহানাল্লাহ, চিল্লাবেন আল্লাহু আকবার। এজন্য সেই কবরে আমাদের যেতে হবে। কারা কারা কবরে যাবেন না? হাত তুলেছে দেখি। কবরে যাবেন না? সবাই যাবেন। এবার কাদের কাদের কবরে যাওয়া লাগবে? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সেরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা ধারা তত, সবই হবে তোমার পর। মোহন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সেরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা ধারা তত, সবই হবে তোমার পর। মোহন আমার কেন বান্ধ দালান ঘর। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ তাআলা সেই কবর যেন আমাদের আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আজকের সাল্লাম আল মারউ মা মান আহাব্বা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক বাগারচর ইসলামিয়া নুরিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসির মাহফিলের মান্যবর সদরে জলসা সভাপতি মহোদয়, সহসভাপতি মহোদয় এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি মহোদয় এবং প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান হিতৈষী সহ পোস্টার যাদের নাম রয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং আমার সামনে বসা বৃত্তি সমতুল্য মুরব্বী আজম, খুশিকাতা ছেলে হে সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকল মুসলিম ভাই বোনদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ময়দানে শাবান মাসের প্রায় শেষের দিকে মাহে রমজানের আগমন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই 22তম শাবান এবং 22শে ফেব্রুয়ারি আল্লাহ তাআলা এই দিনে আমাদেরকে দুনিয়ার সব কাজ ফেলে রেখে কুরআনুল কারীমের বাগানে, জান্নাতের বাগানে বসা সুযোগ আল্লাহ করে দিলেন। এজন্য সকলে জবান ছেড়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব মানবতার মহানায়ক বিশ্বনবী বিশ্বনেতার প্রতি জানাই প্রাণ দ্বারা দুরূদ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আহজাব থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর কালাম থেকে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীমের কথাগুলি আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আজ থেকে প্রায় 1500 বছর আগে নাযিল করলেন মানব জাতির কল্যাণের জন্য। যে সময় জাহিলিয়া যুগ ছিল, অন্ধকার তামাচ্ছন্ন যুগ ছিল, এমন একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর জন্য আলো দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন ঠিক কথা হবে, এজন্য আমরা প্রাণ খুলে কোরআনের আলোচনা শুনব।